শেখ রেহানা ও ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের মেয়ে টিউলিপ সিদ্দিক একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কো-অপারেটিভ পার্টির রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে দেশে ও বিদেশে তার কর্মস্থলে, যার সঠিক জবাব না দিতে পারলে মন্ত্রিত্ব হারাতে পারেন হাসিনা ভাগ্নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছে। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চেয়েছিল তাকে 2 শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেয়া হয়েছে কিনা। বর্তমানে যার বাজার মূল্য 7 লাখ পাউন্ড। ফ্ল্যাটটি তার বাংলাদেশি খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলেন, ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে টিউলিপ দ্য মেল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য হবে। লেবার দলীয় একাধিক সূত্র শনিবার রাতে দ্য মেল অন সানডেকে বলে, 2022 সালে যখন তারা প্রথম তদন্ত করে সেই সময় টিউলিপ সিদ্দিককে তার পরিবার বলেছিল একটি বাড়ি বিক্রির অর্থে ফ্ল্যাটটি কেনা হয়েছিল, কিন্তু গত সপ্তাহে এই ফ্ল্যাট কেনার বিষয়ে তার পরিবারের স্মৃতিচারণ পাল্টে যায়, অর্থাৎ আগের দাবির সঙ্গে তাদের বর্তমান দাবির কোনো মিল নেই। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির একজন রাজনীতিক গতকাল ফিনান্সিয়াল টাইমসকে বলেন, তার বাবা মায়ের আর্থিক সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ সেই ব্যক্তি তাকে একটি সম্পত্তির মালিকানা হস্তান্তর করে। ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপর লেবার দলীয় সূত্র মেল অন সানডের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা 3 বছর আগে তাদেরকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেনি। লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায় 2004 সালের নভেম্বরে ফ্ল্যাটটির মালিক হন টিউলিপ সিদ্দিক। তখন তিনি কেবল লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং তার কোনো উপার্জনও ছিল না। ফ্ল্যাটটির কোনো মর্টগেজও ছিল না এবং এর কোনো দামও উল্লেখ করা হয়নি। এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি এবং তার কাছে যে হস্তান্তর করা হয় সেটির প্রমাণ পাওয়া যায়। অনুসন্ধানে 2022 সালে অথবা তার আগে টিউলিপ সিদ্দিকের পরিবারের বাড়ি বিক্রি করার কোনো প্রমাণ পায়নি ব্রিটিশ এই সংবাদ মাধ্যম। পরে গত জুলাইয়ে টিউলিপ সিদ্দিক ও লেবার পার্টির কাছে এই বিষয়ে জানতে আবারও প্রশ্ন পাঠায় মেল অন সানডে। প্রশ্নের জবাব না দিলেও তিনি সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।